Bengal Bright, name of an artwork exhibition, had arranged a press conference at Calcutta Press Club on 24th June 2026 by 5 p.m. for their forthcoming art exhibition at Vedic Village, started from July 31st and 2nd October 2026. This time they have selected 50 artists and next time 500 artists from all over India, and in the next to no limit. Artists from all type of artwork like acrylic, ceramic, etc. They specially give priority of Bengal artwork and spread it throughout world. প্রত্যেকটা শিল্পী তারা তার মতো করে কাজ করবে, কোনো বাধা নিষেধ থাকবে না। আমি এবার সরাসরি চলে যাবো অদিতি ম্যাডামের কাছে। প্লিজ মাইক পাস টু দ্য অদিতি। অদিতি, আপনি শুনলেন যে কি মোটো কি লক্ষ্য নিয়ে বেঙ্গল ব্রিজ কলকাতায় এবং তথা বাংলায় আসতে চলেছে, এবং আপনারা যারা রেকগনিশন শিল্পী অলরেডি রেকগনাইজ আপনাদের, এর বাইরে যারা উঠতি, যারা আপকামিং, যারা এই মুহূর্তে আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করছে, গবেষণা করছে, তাদের জন্য এই জায়গাটা কতটা আপনাদের কাছে এবং আজকে এসে কেমন ফিল করছে, যদি দু চার কথা আমাদের সাংবাদিকদের এবং মোস্ট অফ দ্য টাইম আমি যেটা বলি ভাবি, আমরা ফোর্থ পিলার কিন্তু এটা মাথায় রাখবেন। আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে এসছে, আপনাদের ডাকে সারা দিয়ে আমরা অত্যন্ত গ্র্যাটিটিউড আপনাদের প্রতি, আমরা অত্যন্ত আনন্দিত। কাজে আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, অন বিহাফ অফ সাংবাদিক বলে, আমি অন বিহাফ অফ বাক করছি না, প্রপারলি যদি একটু আপনারা সাপোর্ট করেন তাহলে এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। ওভার টু অদিতি। নমস্কার, শুভ সন্ধ্যা। বেঙ্গল ব্রিজ ভারত আর্ট ফেয়ারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা সর্বোপরি ভীষণভাবে সমর্থন করি। তারপর আমরা শিল্পীরা তথা আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি বা বাঙালিদের কথা বলি, আমি যতটুকু আমার ব্যক্তি শিল্পীর অভাব নেই, কিন্তু সেই শিল্পের বিপণনটা খুব জরুরি, নাহলে শিল্পী বেঁচে থাকবে না। শিল্পীর যেটা খিদে, সেই খিদের আরো বেশি প্রগ্রেস হবে শুধুমাত্র বিপণনের জায়গা ধরে, কারণ না হলে সত্যি সত্যি পেট চলবে না। তো এই উদ্যোগে আশা করি একটা নতুন দিগন্ত দেখা যাচ্ছে, এবং সবাই এটার জন্য আমার মনে হয় আমরা যারা শিল্পীরা, পুজোর শিল্পীরা, আমরা যদি এই প্ল্যাটফর্মটাকেও বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি তাহলে আমরা মনে হয় অনেকটা বেশি উপকৃত হব। আমি এবার आना चाहूँगा बिना कि आप वहाँ पे लर्निंग ले सकते हैं कि कैसे आप अपने आर्ट फॉर्म को और अपग्रेड कर सकते हैं और कलेक्टर्स एंड बायर्स तक ले जा सकते हैं। कितना आर्टिस्ट को आप लोग न्योता दे रहे हैं जो रहने खाने का व्यवस्था है? हम लोग अभी 50 आर्टिस्ट को ऑल ओवर इंडिया इनवाइट कर रहे हैं कि आप लोग रजिस्ट्रेशन करिए। हम लोग के प्लेटफॉर्म पे वेबसाइट और सोशल मीडिया हम लोगों ने एक लिंक दे रखा है जिसमें आप लोग रजिस्टर कर सकते हैं। रजिस्टर करके अभी हम लोग 50 बुला रहे हैं, पर नेक्स्ट इवेंट के लिए हम लोग 500 प्लान कर रहे हैं, उसके बाद हम लोग 5000 प्लान कर रहे हैं। इस तरीके हम लोग इसमें फैकल्टी कुछ रिनाउंड फैकल्टी या कुछ रहेगा ऐसे आर्टिस्ट का? इसमें आपका जो नोइंग आर्टिस्ट हैं उनको भी इनवाइट कर रहे हैं, जो आपके लोकल आर्टिस्ट हैं उनको भी हम लोग इनवाइट कर रहे हैं, जो आर्ट लवर्स हैं, आर्ट स्टूडेंट्स हैं, सबको हम लोग इनवाइट कर रहे हैं। आपका नाम दीजिए। इस रेसिडेंसी में तो अभी वाटर कलर आपका है जी। नेक्स्ट उसमें हम लोग क्ले मॉडलिंग है, सेरेमिक है, आपका टेराकोटा है, ब्रॉन्ज कास्टिंग है, टेक्सटाइल है, मल्टीपल आर्ट फॉर्म्स को हम लोगों ने प्लान किया है आगे फ्यूचर में लाने के लिए। कोई चार्ज रखा नाम डेजिग्नेशन? मेरा नाम विनायक निगम है, मैं फाउंडर एंड डायरेक्टर हूँ विनायक निगम स्टूडियो प्राइवेट लिमिटेड। विनायक जी, कोई चार्ज रखा है आप लोगों ने? অনেকগুলো গভর্নমেন্ট আর কমার্শিয়াল প্রজেক্টস আগে থেকে করে এসেছি, এবং এই ভারত আর্ট ফেয়ার আমাদের একটা ব্র্যান্ড পরিচয় আমরা স্টার্ট করেছিলাম ফর এক্সিবিশনস, ফর অল দ্য কাইন্ডস অফ যতগুলো আমরা ওয়ার্কশপস করাতে পারবো, যতগুলো আমরা আরো লোকেদেরকে ইন্টারেস্টেড করতে পারবো টুয়ার্ডস দ্য আর্টস as well as towards the understanding of art.
অনেকই জরুরি জিনিস হচ্ছে একটা আর্ট, তো সবাই জানে কি আর্ট একটা শিল্প কলা, একটা কিভাবে আমরা ওটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি। সেই রকমই এই ভারত আর্ট ফেয়ারটা আমরা স্টার্ট করেছিলাম। এটা আমরা স্টার্ট করেছি অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট দ্যাট উই আর ডুইং ইন ক্যালকাটা। এর আগেও আমরা চেষ্টা করেছি কলকাতার মধ্যে করার, যাহা তো এর আগে আমরা স্কোপ পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গেটিং দ্য সাপোর্ট দ্যাট উই আর এবল টু ডু দিস বেঙ্গল ব্রিজ। দিস ইজ দ্য ব্রিজ যেটা আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ক্রস করার, আমরা এটা ক্রস করতে পারছিলাম না। যাহা তো এইবার আমরা এই জায়গাটা পেয়েছি, এই সাপোর্টটা পেয়েছি আপনাদের দিয়ে, আমরা এই বেঙ্গল ব্রিজটাকে ক্রিয়েট করতে চাইছি। We want to bring at least 50 participants from whole nation. একটা পুরো দেশ থেকে 50 জন আপনার কলকাতায় আসবে। আমাদের কালচার, আমাদের ট্রেডিশন, আমাদের যে সিগনিফিকেন্স আছে এই ন্যাশনালিটির মধ্যে, নেশনের মধ্যে, সেটা একটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তাছাড়া এখন আমরা স্টার্ট করছি 50 পার্টিসিপেন্টস, 50 ইন্ডিয়াস ফাইনেস্ট কন্টেম্পোরারি পেইন্টার্স। এরপরে এই নম্বরটা যেটা আমার ভিশন, এই কলকাতার মধ্যেই আমরা একটা এক্সপো, এই কলকাতার মধ্যেই আমরা একটা বড় করে রেসিডেন্সি, এই কলকাতার মধ্যেই আজকে 50, এরপরে 5000, এরপরে 50,000, এইটা আমাদের মাইলস্টোন হবে যেটা আমরা এখানে কমপ্লিট করতে পারি। আপনাদের সাহায্যের মধ্যে আমাদের শুধু এইটুকুই কি আমরা এতজন গ্যাদারিংকে এনে এখানে একটা ওয়ার্কশপটা কমপ্লিট করতে পারি। আমাদের রিকগনিশনটা কমপ্লিট হওয়া উচিত। এইটা আমাদের কোনো রকমই একটা গোল না, আমাদের গোল শুধু একটাই কি আমাদের যে ট্রেডিশনটা, বেঙ্গলি টাচ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, দ্যাট শুড বি কমপ্লিটলি মার্কেটাইজড। এইটাকে আমরা একটা গ্লোবাল মার্কেট করে তুলতে পারি, সেটাই আমাদের আমার মনে হচ্ছে দ্য ভাইব ইজ ওভার দেয়ার, যে এবারে আমার মনে হচ্ছে কেন জানি না সফল হবো। তো তোমাদের চেষ্টা, আমাদের দিয়ে সবার আশীর্বাদে আমার মনে হচ্ছে কেন জানি না এবারে হবে। কেননা এই শিল্প শুধুমাত্র বিদেশে না, সব জায়গায় দরকার। কিন্তু এইটাকে একটা কানেকশন একটা নিয়ে তোমার যদি তুমি নিয়ে যেতে পারো ওই জায়গাটায়, দেয়ার ইজ ইউ ডোন্ট নো ওয়ার ইউ ক্যান গো। শুধু এটা একটা সময়ের অপেক্ষা, হয়তো এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, সময়টা হয়তো এসেছে। সো আমরা চেষ্টা করবো সবার সঙ্গে এসছি আমি কথা বলতে, হোপফুলি ইন নিয়ার ফিউচার। শুধুমাত্র তোমার দুর্গোৎসব না, আমাদের ওখানে যত রকম পুজো, যত রকম অনুষ্ঠান, বঙ্গোৎসব বলো, এমনি আদার এনি ফেস্টিভ্যাল, এনি ফাংশন, এনি অ্যাভিনিউ, ইভেন আমি যেখানে কাজ করি, ওয়ার্ক এজ এ গ্লোবাল হেড ফর জনসন অ্যান্ড জনসন। তো আমি যখন দেশ বিদেশে ঘুরে বেড়াই, এতটাই আর্টের চাহিদা, এই চাহিদাটাকে আমরা যদি ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে পারি, দেন দের ইজ নো মিনস লুকিং ব্যাক। সো আই এম লুকিং ফরওয়ার্ড সবার সঙ্গে কাজ করে একটা কিছু তৈরি করবো। অল উই ক্যান ডু ইজ ট্রাই। তো একবার তো ট্রাই করে দেখা যাক, আমি বারবার ট্রাই করবো আনটিল ইটস বিন সাকসেসফুল। তাহলে বাংলা বিকশিত ভারতের দিকে এগোচ্ছে। Hopefully that's the thing. তোমরা চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো, and I'm pretty sure it's going to happen. It's just the connection, it's just the time, and we have to make it happen. And I'm pretty sure we will be successful. আচ্ছা স্যার আমি জিজ্ঞেস করছি যে প্রথম এক্সিবিশনটা কবে নাগাদ করবে? এবছরই হবে আপনাদের? আমরা তো চাইছি এক্ষুনি করতে। তার মধ্যে আপনারা তো জানেন একটা এক্সিবিশন করতে কত রকমের মানে একটা তৈরি করা ভার্সেস একটা 2 বছর 3 বছরের প্ল্যান নিয়ে এগোনো। এটা তো এমন নয় যে আমি একটা করলাম তারপর আর হল না। সেই জন্য একটা বসতে হবে আমাদের জন্য। আমি এখানে এসেছি সবার সঙ্গে কথা বলতে, ওরা খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড। তারপরে করে দেখি কবে করা যায়। আমি তো চাই কালকেই হোক, কিন্তু একটা আমাদের উই কল দেম প্ল্যান, প্রজেক্ট প্ল্যান একটা বানাতে হবে। লুকিং ফরওয়ার্ড কি করা উচিত আমাদের, another 2 years আমরা কতটা নিয়ে যেতে পারি, সো দ্যাট ইটস নট জাস্ট এ লাইক এ ফেক থিং, ইটস জাস্ট এ থিং যেটা আমরা নিয়ে যেতে পারি এটা আগে।
participate সেই জন্য একটা প্ল্যান তৈরি করার জন্য আমি এখানে এসেছি, ওদের সঙ্গে বসবো, সবার সঙ্গে কথা বলবো, অ্যান্ড আই এম প্রিটি শিওর তোমাদের টাইমিং ডেট সব আমরা জানি। पहला इवेंट है ভালো, তার মানে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন বাংলার পেন্টিং। इन फ्यूचर के আমরা তো চাই, আমি তো যাই, কত দেশেই যাই, আমি কত জায়গায় ঘুরে বেড়াই, আর দেখা যাক কি করা যায়। এখন আই এম প্রিটি শিওর এই বাংলার এই যে বৈচিত্র্য, বাংলার এই যে মাটির জিনিস, এটাকে বাইরে যে কতটা মানুষের চাহিদা, মানে আমরা দুটো যদি দেখাতে পারি, 10টা লোক এসে বলে আর আছে, আমরা বলি আই নিড সাপ্লাই, তো এটাই হয়তো এবারে সাকসেসফুল হবে। Bengal, one of the biggest hub in art and culture. ये पूजा का टाइम में जितने जो स्ट्रीट वॉक, जितने जो हैंड वॉक, पूरा विश्व में, वर्ल्ड में, चाहे लंदन बोलिए, चाहे ऑस्ट्रेलिया बोलिए, चाहे यूके बोलिए, बहुत सारे जगह से क्षेत्र में जितनी जो माँ का मूर्ति वो सब कोलकाता से जाते हैं, सब जानते हैं। तो ये जो आपके दोनों साइड में जो बैठे बहुत ही गुणी आर्टिस्ट है, तो on behalf of India, can you address your motto to the papers और visual चैनल जो लोग आए हम लोग को दावत में, क्या सोच के आप लोग इस साल पहली दफा बंगाल में आए हो, क्या सोच है आप लोग का, कौन सी जगह में आप लेना चाहते हो, वो थोड़ा अगर बताओगे तो अच्छा लगेगा। गुड इवनिंग एवरीवन, मेरा नाम विनायक निगम है और मैं विनायक निगम स्टूडेंट प्राइवेट लिमिटेड का फाउंडर हूँ और मैं एक मूर्तिकार हूँ। मूर्तिकार होने के साथ मैंने जो डिफरेंट प्लेसेस में ऑल ओवर इंडिया आर्ट एग्जीबिशंस में पार्टिसिपेट किया, तो उसमें जो मुझे लैक दिखा, तो उसके अकॉर्डिंग मैंने इस प्लेटफॉर्म को ऑर्गेनाइज किया और हम लोग यहाँ बंगाल ब्रिज लेके आए हैं बंगाल। इसका मोटिव ये है हमारा कि हम लोग यहाँ के लोकल आर्टिस्ट और जो यहाँ के आर्टिस्ट हैं उन लोग को हम लोग ग्लोबली प्रमोट कर सकें, उनके आर्ट फॉर्म को हम लोग बता सकें कि हम लोग किस तरीके उसको एक इंटायर ग्लोबली हम लोग कलेक्टर्स एंड बायर्स तक ले जा सकते हैं, उसको रिकग्नाइजेशन दे सकते हैं एक आर्ट फॉर्म। थैंक यू वीना। আমি এবার